আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুগণ, আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমলের ভিডিও নিয়ে উপস্থিত হইলাম। তো সেই আমলটি হচ্ছে আপনার শত্রু দমন করিবার আমল অথবা তদবির। তো এই আমলটি যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই আপনার শত্রু আপনার দমন হয়ে যাবে, আপনার শত্রু আপনার পায়ে পড়তে বাধ্য হবে অবশ্যই। তবে আমি যে নিয়মে আমলটি বলে দিব এই নিয়মে যদি আপনি করতে পারেন তাহলে 2 ঘন্টার ভিতরে আপনার শত্রু আপনার পায়ে ধরতে বাধ্য হবে অবশ্যই। এই নিয়মে আপনি আমলটি করেন, আল্লাহ তাআলার উপর ইয়াকিন রেখে বিশ্বাস রেখে আমলটি করেন, অবশ্যই আপনার উপকার হবে এবং আপনি অন্য মানুষকেও এই আমলটি করার জন্য উৎসাহিত করবেন। তো আমি আমার নিজের থেকে এটি বানিয়ে বলতেছি না, এটি আমি কিতাব থেকে সংগ্রহ করেছি, আপনারা কিতাবে দেখে নিতে পারেন। এইটি আমি কোথায় থেকে সংগ্রহ করেছি? আজাইবে সুলাইমানি তাবিজ কিতাবের 77 নম্বর পৃষ্ঠায় লেখক বলতেছেন শত্রু দমন করিবার আমল অথবা তদবির। যদি কোনো ব্যক্তি শত্রু দমন করিতে চায়, প্রথমে সে 2 রাকাত নামাজ আদায় করবে। প্রথমে সে 2 রাকাত নফল নামাজ আদায় করিয়া সালাম ফিরাইবে। আমি আবারও বলতেছি, প্রথমে সে 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন সে সালাম ফিরাইবে, সালাম ফিরানোর পর পুনরায় সেজদায় যায়া নিম্নে এই দোয়াটি 1000 বার পাঠ করবে। দোয়াটি আমি পরে বলতেছি, দোয়াটি আপনারা খাতা কলমে নোট করে রাখবেন অথবা লিখে রাখবেন অথবা মুখস্থ করে নেবেন। তো আমি নিয়মটা হচ্ছে, প্রথমে 2 রাকাত নফল নামাজ পড়তে হবে, সালাম ফিরাইতে হবে। সালাম ফিরানোর পর পুনরায় সেজদার মধ্যে এই দোয়াটি আপনাকে 1000 বার পাঠ করতে হবে। যদি 1000 বার সেজদায় গিয়ে এই দোয়াটি পাঠ করতে পারেন তাহলে আল্লাহর রহমতে শত্রু আপনার দমন হয়ে যাইবে। দোয়াটি হচ্ছে ফাফিরু ইলাল্লাহ। আমি আবার বলতেছি, দোয়াটি হচ্ছে ফাফিরু ইলাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়াটি আমি আবারও বলতেছি, দোয়াটি হচ্ছে ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়াটি আমরা সেজদার মধ্যে 1000 বার পাঠ করব। এই আমলটি যদি আমরা এভাবে 7 দিন পর্যন্ত করতে পারি তাহলে দেখবেন আপনি আপনার শত্রু আপনার পায়ে পড়তে বাধ্য হবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আমলটি করার এবং বোঝার তৌফিক দান করুন, আমিন।